যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তাহলে তরুণী কার ছেলে? বিভীষণের। আমরা দেখবেন কথায় কথায় বলি ওরে ঘরে শত্রু বিভীষণ, কি গো মা বলি তো? কথাটা ভুল বলি, কেন জানেন? বলছি বটে কিন্তু বিচার করে বলতে পারি না। একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো? পারবো মা? আমরা এমন বিভীষণ যে ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছি, অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছি। তো যেই না বাবা রামচন্দ্র বিভীষণকে ডাকছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে একটা ছেলে এসেছে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে ছেলেটার কি নাম, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? প্রশ্নটা কাকে করছে? বিভীষণকে। মানে বাবাকে প্রশ্ন করছে ছেলের পরিচয়। ঠিক ঠিক তো? বিভীষণ এতক্ষণ দেখতে পাইনি বাবা, যেই না দূরে তাকিয়ে দেখছি তার ছেলে এসেছে, মনে মনে ভাবছে হাই রে, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নয় 5 নয় আমার আদরের ধন, আমার একমাত্র ছেলে আমার মানিক আমার তরুণীকে পাঠিয়েছে, কিন্তু আমি বলবো কি করে যে ও আমার ছেলে? কি করে বলবো? আমি তো রামের পক্ষে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, মানে বাবা ছেলে দুইজন দুই পক্ষে। কি করা যায়? সারা জীবন মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। বলছে প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলেছে? আমার ছেলে বললো না, কি বলছে? রাবণের ভাইপো, ওর নাম হলো তরুণ। তখন রাম প্রশ্ন করছে, বিভীষণ তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ মনে মনে চিন্তা করছি, এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে চায়, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আমার ছেলেরা যেন ভালো থাকে, তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার সন্তানরা যেন ভালো থাকে। কিন্তু আজকে উল্টো হয়ে গেল, বিভীষণ বলছে প্রভু তুমি জানতে চাও, তাহলে ভালো করে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওকে যদি আঘাত করতেই চাও, ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। আর যেই না জায়গা দেখিয়ে দিল, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়েছে, আর যেই না বাণ ছুড়ে দিল না, বাণ কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে আঘাত লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম মুখে বলতে পারি না, আর চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো, গো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ডু রামে রামে বলে গো, সে তো রামে নাম ছাড়া রামে রামে ছাড়া আমি কিছু জানে না। কাটা মুন্ডু রামে রামে বলে গো। একবার ভাবুন তো মা, বাবার চোখের সামনে যদি তার ছেলে মারা যায়, কোন বাবাটা সইতে পারবে বলুন তো? কোন বাবা সহ্য হবে? বিভীষণের সহ্য হলো না, বলতে তো কিছু পারছে না, এক পাশে দাঁড়িয়ে অজর জোরে কাঁদছে। আর যেই না বিভীষণের চোখে জল দেখেছে না, অমনি রাম জিজ্ঞাসা করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? আমি আঘাত করেছি তরুণীকে, কষ্ট তোমার হচ্ছে কেন? তুমি কেন কাঁদছো? আমি তো তরুণীকে বধ করেছি। বিভীষণ তখন বলছে, প্রভু আর কত কাঁদাবে দয়াময়, তুমি তো কাঙালির ঠাকুর,
তুমি তো দয়াল হরি, তুমি তো অন্তর্যামী, তোমাকে কি বলতে হবে? তুমি তো ভক্তের অন্তরের কথা জানো। তুমি কি জানতে না যে ছেলেটা আমার? বলো প্রভু, তুমি জানতে না? রাম বলছে, বিভীষণ আমি সবই জানি। তাহলে তাহলে এত কষ্ট দিলে কেন? বিভীষণ, আমি প্রমাণ করে দিলাম যে আমাকে ভালোবাসতে গেলে তাকে এইভাবে পথের কাঙাল হতে হয়। কারণ যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। যারা ভালো মানুষ জীবনে কারো ক্ষতি করে না, সারা জীবন সবার ভালো করার চেষ্টা করে, তাদের জীবনেই বেশি কষ্ট, তাদের জীবনে বেশি দুঃখ। কেন? ওই যে ভগবান বলেছে যে আমাকে ভালোবাসতে গেলে তোমাকে পথের কাঙাল হতে হবে। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। বিভীষণ, আমি জগৎবাসীকে দেখিয়ে দিলাম যে দেখে নাও, আমাকে পেতে গেলে বিভীষণের মতো বলিদান দিতে হবে, আমাকে পেতে গেলে বিভীষণের মতোই কষ্ট করতে হবে। আচ্ছা বিভীষণ, আমি তো তোমার সবকিছু কেড়ে নিলাম, বলো তুমি কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা যা বলবে তাই দেব। বিভীষণ বলল, প্রভু তুমি গাড়ি বাড়ি যতই দাও, আমার আসল ধন, আমার মানিক চলে গেল, আমার তরণী চলে গেল, আমাকে বাবা বলে ডাকার মতো আমার ছেলেটা তো রইল না। তুমি চারতলা বাড়ি দিল, আমি যে আমার সন্তানের সুখটা পেলাম না দয়াময়। আমার চোখের সামনে আমার ছেলে চলে গেল, আর আমি এমন হতভাগ্য পিতা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না। বিভীষণ, বলো তুমি কি চাও? তুমি দিতে পারবে? বেশ, তবে দাও, আমার ইচ্ছাটা পূর্ণ করে দাও। এজন্য তো আমার ছেলে চলে গেল, এজন্য তো আমার বাবা বলে ডাকার মতো রইল না, এজন্য তো সন্তানের সুখ পেলাম না। বড় জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আশীর্বাদ করো আমার এই ছেলে যেন আবার জন্ম নিয়ে তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। তবে এজন্য নয়, এজন্য তো আমি রাম, এরপরে আসছে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী সে হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। ভগবানের সব থেকে প্রিয় বন্ধুকে সুবল, দেখুন নামটা কত সুন্দর। হ্যাঁ গো, যে মরার আগে সুবল বলে রাম নাম বলে, তার নাম সুবল হবে না তো কি হবে? এখানে প্রমাণ পাওয়া গেল, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ কর্মে বড় হয়, মানুষ জাতিতে বড় হয় না, মানুষ বয়সে বড় হয় না, কর্মতে বড় হয়। সে 5 বছরের ছেলে হতে পারে, যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। সে প্রমাণ দিয়ে গেল, ওরে ভগবানকে পেতে গেলে ক্ষমতা লাগে না, তাকে আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দি ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ভক্তি দি ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তাহলে সেই গৌর হরি আমার ওই বৃন্দাবনে বোঝের বাঁকা কৃষ্ণই তো গৌর হয়েছিল। আজকে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছেন কোথায়? নবদ্বীপে। ওই জন্য বলছে যে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চাঁদ যেমন, রাতের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের গলায় পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা,
বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্মের শোভা, পদ্মের শোভা হলো অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। তাই গৌর হরি, তাই গৌর হরির নাম প্রেমে মাতোয়ারা। কেমন ভাবে নাম গাইছে বলে, ভক্ত মোর বদন ভরে গৌরী মন হরে কৃষ্ণ নাম। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছে, ওই পেছনে সবাই উলুধ্বনি হবে, হবে বেশ, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন তো জোর করে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই গাইবো, তোরা দেখবি যদি আয় সোনার নদী আই, সচি মাতার ধুলালিয়া নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আই, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আদি শ্রী গোরা, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার ধুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত তোরা ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদী আদি শ্রী গোরা, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার ধুলালিয়া নদী আর শ্রী ঘোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখি সবাই বাহু তুলে, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ধুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে কলিযুগ তো, সব জায়গায় একই কেস। আমরা কলিযুগের ভক্ত, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো মায়েরা? তবু আপনারা দিচ্ছেন, এমন এমন জায়গা কপাল জুটে যায়, 10 বার বলবো তবে একবার করতালি দেবে, 10 বার বলবো তবে একবার ধ্বনি দেবে, না দেবে না। কলিযুগ তো সব উল্টো। যদি বলি একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় এখানে কীর্তন হচ্ছে, একটু জোরে জোরে আস্তে আস্তে দিলে হবে না, একেবারে জোরে জোরে করতালি দিয়ে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। আজ গৌর হরি হঠাৎ নাম করছে, দেখুন নাম করতেন যখন গৌর হরি, তো এক রকমের ভাব ছিল না, 8 রকমের ভাব ছিল গৌর হরির মধ্যে। কখনো তিনি গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে নাম করতেন, কখনো আবার লম্পে ঝম্পে নাম করতেন গৌর হরি। তা হঠাৎ কি হলো জানি, নাম করতে করতে নবদ্বীপে দেখছে সামনে একটা তমাল গাছ। গৌর হরি দেখছে সামনে একটা তমাল। তমাল গাছ কেমন হয় বলুন তো? তমাল গাছটা কালো, তমাল গাছের গায়ের রং কালো, তমাল কালো আর আমার কৃষ্ণ কালো। তো ওই তমাল গাছটাকে দেখে গৌর হরি মনে মনে ভাবছে যে আমার কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে আছে। ভাবছে ওটা তমাল গাছ নয়, ওইটা আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ মনে করে ধরবো বলে নাম বন্ধ করে ছুটে ছুটে যাচ্ছে। মহাজন বলছে সবার কি কেমন? ওগো উন্মাদিনী নেই প্রভু,
গৌর হরি সেই পুরোবেনি ভাবে বিভোর হয়ে গোড়ায় আমার উন্মাদিনীর মতো ছুটে যায় উন্মাদিনী প্রভু ছুটি ছুটি দূরে হেরি তোমাল তরু বক্ষেতে জরা গোড়ায় আমার দূরে হেরি গোড়া বক্ষতে জড়াই গোটাই আমার দূরে হেরি তোমাল তরু বক্ষতে জরা গোড়া দূরে হেরি তোমার তরু বক্ষতে জড়াই প্রভু বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন বলো বলো এখানে তুমি দাঁড়াইয়ে কেন বলি বলো বলো একবার কথা বলো বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন বলো বলো একবার কথা বলো এখানে তুমি দাঁড়াইয়ে কেন বলি একেবারে আমার সঙ্গে কথা বলো বলি বলো বলো তুমি দাঁড়ায়ে কেন তুমি আমার শুনি নই কথা বলো 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 কেন দাঁড়াই তুমি তুমি আমার শোনে কথা বলো 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 তুমি দাঁড়াই কেন আমার শোনে কথা বলো 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 তুমি দাঁড়াই কেন পুরোদিন ভাবে বিভোর হয়ে বলে বলো বলো তুমি দাঁড়াই কেন রাধা ভাবে বিভোর হয়ে বলে বলো বলো তুমি দাঁড়াই কেন রাধা ভাবে বিভোর হয়ে বলে বলো বলো তুমি দাঁড়াই কেন কেউ কি সঙ্গে নেই নাই বধূ বলো বলো তুমি দাঁড়াই কেন কেউ কি সঙ্গে নেই নাই বধূ বলো বলো তুমি দাঁড়াই কেন কৃষ্ণ গালো কমাল গালো দাঁড়াই কেন কৃষ্ণ গালো কমাল গালো বলো বলো তুমি দাঁড়াই কেন বলো বলো একবার বলি বল কথা বলো দূরে হেরি তার তরু বক্ষেতে জড়াই তমাল গাছটাকে জড়িয়ে ধরেছে দি বলছে প্রভাস প্রভাস বলি গোরা ভাসে আঁকি জলে হাসি আখি জলে ওই না পুরাব করলো লীলা বাসু ঘষে পুরাব পরল লীলা বাসু ঘোষ বলে হরে কৃষ্ণ আসুন আমরা লীলায় যাব তার আগে আমরা গৌর চন্দ্রিকা শুনলাম মানে নিয়ম আছে লীলায় যাওয়ার আগে একটু গৌর হরির কথা বলতেই হয় গৌর চন্দ্রিকা বলতেই হয় তো আমরা বৃন্দাবন যাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা প্রভাস যজ্ঞ এত এত নদী থাকতে প্রভাস নদীর তীরে কেন যজ্ঞ হলো সমস্ত বৃত্তান্ত আমরা লীলায় গিয়ে জানবো তো আমার সঙ্গে বৃন্দাবনকে কে যাবেন হাত তুলে দেখার সবাই যাবেন ওই দেখুন মায়েরা মা আমার অর্ধেকটা তুলেছে এইটুকু তুললে এইটুকুই কি হবে পুরোটা হবে পুরো কি নিতে গেলে পুরো হাত তুলতে হবে দেখি হাত তুলুন কে কে যাবেন বাহ লক্ষ্মী মায়েরা ঠিক আছে মায়েরা আমার ঠিক আছে আগে আছে আর থাকবে না কেন লেডিস ফার্স্ট তো তাই না ঠিক আছে এরকমই দরকার আচ্ছা বাবারা আপনারা যাবেন না তাহলে হাত তুলছেন না কেন রাগ করেছেন নাকি যাবেন তো বেশ আচ্ছা বৃন্দাবন গেলে কার নাম গাইতে হয় বাহ বাবা তাহলে রাধা নাম একটু গাই বলি রাধা নামে কি রাধা রানী কি বৃন্দাবনে ধাম কি বাকে বিহারী লাল কি সকল ভক্ত বৃন্দ কি যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় এই সর্বনাশ বলতে যারা ঘুমাচ্ছে তাদের জয় তাদের আরো বেশি করে জয় ঠিক তো ওমা বারবার আপনাদের চরণ পাবো একদিনের জন্য পেয়েছি একদিনের জন্যই হয় বাবা আবার কখন হবে তার ঠিক নেই তাহলে আমরা কথাতে আছে যে হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায় না ডুবলে ভালো লাগবে যাই হোক আমরা চলুন বৃন্দাবন যাবো একটু রাধা নাম গাইতে গাইতে সবাই গাইবেন রাধা 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 বলো ওরে মন আচ্ছা প্রত্যেকটা কীর্তনিয়া বৃন্দাবন গেলেই রাধা নাম করে কেন বলুন তো রাধারানীর কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয় এটা লোক মুখে কথা নয় শ্রীমদ ভাগবত গীতায় কয় বলছে কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর পারমিশন চাই ওই জন্য আমরা রাধার নামটা আগে করি আগে রাধা
পরে কৃষ্ণ। কেউ কৃষ্ণ রাধা বলে, রাধা কৃষ্ণ। রাধা রানীর নাম করে যাব। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা